ভাবি ওই যে সুরমুর একটু শিখিয়ে দেন না আর শিখতে হবে না আরে মা আমি করছ তোকে ভালো জন্যই আমি নিয়ে আইছি বিনা আইবো না অনেক শিখছি এটা হলো নাচ ইসলামিক নাচ এটা আও তোমার একটু দেখাও আর একটু দেখাও আর দিয়ে দেখেন আরে আরে বাবা ঘুরে দাঁড়াও এতে আমার থেকে ওমা বুঝলাম না। এই যে ভাবি এই যে এখান থেকে লাথি মেরে নিচে ফেলাইতে হবে হ্যাঁ ভাবি বলতে কি করতে হবে আমরা জানো না 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 এই যে এইখানে আছি ইসুপ 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 কি হয়েছে সকালবেলা ডাকাডাকি শুরু করছেন আমি আমার ছেলেরে ডাক দিছি তোমারে না। কি দরকার আমার কাছে বলেন তোমার কাছে বললে হইব না। ইসুপ আমি আপনার ছেলের বউ আমার কাছে বলবেন তুমি আমার ছেলের বউ হইলে আমার মাইশের বাসায় যা কাজ করা লাগতো না, বান্দিটা শিখাটা লাগতো না। খাটেন আপনার খাসালতের দোষে খাসালত যে বালা আমার খাসালত না ভালো না তোমরা, আমার খাসালত ভালোই আছে, আমার স্বভাবও ভালো আছে। আমার এত বড় বাড়ি থাকতেও মাইশের বাসায় জিয়ের কাজ করতে হয়। মানুষ পোলাপান জন্ম দেয় কিসের জন্য? আশা ভরসা রাইখে জন্ম দেয়। আর আমি পোলাপান জন্ম দিছি কি লেগা? তোমার মতন পোলার বউ আইসা ঘরের ভিতর তাবিজ তোমার কইরা পোলারে হাত করে রাখার জন্য। কি হয়েছে এত চিল্লাচিল্লি করতেছে কেন তুমি? চিল্লাচিল্লি তো আর সাথে করি না, দুঃখেই করি। শোন, এই বাড়ি বিক্রি করে দিম। বাড়ি বিক্রি করবা মানে? বাড়ি তোমাদের দুই ভাইয়ের নামে, বিক্রি করবা কেমনে? বাড়ি তো দুই ভাইয়ের নামে ঠিক আছে, কিন্তু একটা অপশন আছে। অপশন আছে মানে কিসের অপশন? আমার দুই ছেলে যদি আমার খাওয়া পড়া খরচ না দেয়, তখন আমি এই বাড়ি বিক্রি করে ফেলাইতে পারবো, ওই বাড়ি আমার নামে লিখে নিতে পারবো। আপনি বলছেন আর হয়ে গেছে, ছেলেদের নামে দিয়া এখন আবার আপনার নামে নিয়ে বিক্রি করতে পারবেন। মুড়ির মোয়া তো সবকিছু ছেলেগো নামে তো দিছি। এই যে তোমার মতন পোলার বউ আইয়া গা ধাক্কা দিয়ে আমার বাসাতে বাই করে দাও, সকালে উঠতে বাইরে বাইরে কামে পাঠাও। আমার কি এখন কাম করার বয়স? না, আপনারা শোয়া শোয়া খাওয়ামু আর ড্রামের মতো শরীরটারে বানাইবেন। বুঝলাম না বাসার ভিতরে কি ডাকাত পড়ছে নাকি আইডা কি সরব হ্যাঁ আরে ভাবি বললেন না, ডাকাইতের থেকে না বড়টা পড়ছে। এদের দুই ভাইয়ের নামে বাড়ি তো লেখা দিছে, এখন আবার বলতেছে উনি নাকি বাড়ি লেখা দেওয়ার আগে অপশন রাখছে। কিসের অপশন জানেন? যদি ওনার ছেলেরা ওনার খাওয়ান পড়ন না দেয়, তাহলে ওই বাড়ি নাকি ওনার নামে নিয়ে উনি আবার বিক্রি করে দিতে পারবে। কি হারামি এই মহিলায়! এই যে আপনার নামে বাড়ি আপনি বিক্রি করে দিবেন? হ্যাঁ আপনি ভুলা যায়েন না বাড়ি এখনো আপনাদের ছেলের নামে। তুমি ভুলে যাইও না, বাড়ি আমার ছেলের নামে হইলেও বাড়ি কিন্তু আমি নিতে পারবো। ও বাবা রে, আপনি যদি ভালোই হইতেন তাহলে ছেলের বউ হাতের ভাত রান্দা খাইতে পারতেন, তাহলে মানুষের বাড়ি যে বাইন্দেলি করা লাগতো না। বুঝেন নাই? তাহলে আপনি নিজেই একবার চিন্তা করেন যে আপনি কত বড় খারাপ একটা মহিলা যে পুতের বউ হাতে ভাত খাইতে পারেন না, মানুষের বাসায় যে বাইন্দেলি করেন, আবার নিজে ভালো দাবি করেন। আমার মানুষের বাসায় কাজ করে খাইতে হয় তোমাকে মতন ছেলের বউর জন্য। তোমাকে মতন ছেলের বউরা যেই ঘরের ভিতর থাকবো, সেই ঘরের ভিতরে শাশুড়িরা জীবনে শান্তি মতন ভাত খেতে পারবো না। এই যে আমার দুইটা ছেলেরে এমন তাবিজ কবজ করছো তোমরা দুইজনে মিলা, তোমাকে শাড়ির আঁচলের তলা থেকে কোনো জায়গায় লড়ে না। তোমরা যদি কও উঠতা উঠবা, তোমরা যদি কও বইতা তাহলে বইবো। আগে আমার ছেলে দুইটা কি করতো জানো? আমার না দেখলে পাগল হয়ে যাইতো গা। রাস্তার ভিতর যদি কিছু খাইতে মন চাইতো, কিন্না বাসার ভিতর নিয়ে আইতো, মা কই আছে মারা দিয়া তারপরে খাইতো। আর এখন দেখো তোমাকে কথা মতন নাচে, আমি কি খাইছি কি করতাছি কই আছি কোনো খোঁজ খবর নেই। অন্ত জানে মার স্বভাবটা কেমন। মায়ের ঘরে থেকে বাইরের খাওয়ান পছন্দ করে বেশি, এলিগা বাইরে যেতে দিছে, নাইলে দিত না। অসভ্য মহিলা। আমরা তাবিজ করবো কি? তোর পোলারা কি হিটার খায় বুড়ি? না ফিটার খায় না, ফিটার তো তোমরা খাওয়াইতাছ। ফিটার খাইবো কেমনে? তোমরা খাওয়াইলে তো খাইবই আমার পোলারা। আমরা যদি ফিটারি খাওয়াই তাহলে তুই কি করছিস? ফালাইছস? হ্যাঁ ওটাই তো মনে হইতেছে ভাবি চালাইছে ঘরে বয়ে বয়ে। ওটা ছাড়া তোর কোনো কাজ ছিল না। এই যে আমার অবশ দুইটা পোলা ছোট্ট ছোট্ট ছিল, তোমরা কি করছো? আমার পোলা করে পাকলা বানাই লাইছো। মার কোনো খোঁজ খবর রাখে না, মারে কোনো দেখে না। হ্যাঁ মা চুপ করো তো, এত কথা বলো কেন তুমি? কথা কমো না? কি কমো কি কমো? এই যে মুখটার কারণে পোলার বউ ভাত রান্দা খাইতে পারেন না, লাজ লজ্জা করে না? হ্যাঁ বেশি তেরিং বেরিং যদি করস না বুড়ির বাচ্চা বুড়ি, একটা ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। তারপর না ভিক্ষা করে খাবি রাস্তায় রাস্তায়। এত সোজা না, তোমার বাপের বাড়ির সম্পদ পাও নাই, আমার স্বামীর সম্পদ। আমি তোমার গা ধাক্কা দিয়ে বাই করে দিব, অনেক সহ্য করছি। আর না বাড়ি থেকে বের করে দেবো মানে? বাড়ি কি তোমার নামে আছে নাকি? তোর বাপের নামে নাই, তোর বাপের মরার আগে দুইটা এই বুড়ি চোপড়া জীবনও বন্ধ হইব না। বাবা খবরদার আমার গায়ে দিবা না কই দিলাম একদম।
আবার কি আসলো? আপনি দাঁড়ান, আমি দেখছি। আসতেছি তো। আসসালামু আলাইকুম, কাকে চাই? ওয়ালাইকুম আসসালাম। এটা কি বুয়াদের বাসা? আপনার কি মনে হয় হ্যাঁ বাড়ি দেখে এটা বুয়াদের বাসা? কোনো বুয়া থাকে এই বাড়িতে? না, আমি বলতে চাচ্ছি যে কারণ ও যে মোটা মোটা করে একটা মহিলা আমাদের বাসা কাজ করে, 2 দিন ধরে আসে না আমাদের বাসায়, এই জন্য বললাম। না, এটা কোনো বুয়াদের বাসা। এই যে যে এই মহিলা। ম্যাডাম ভালো আছেন? আমি ভালো আছি, তুমি যাও নাই কেন এই 2 দিন? আমি আর কাজ করবো না। কেন? আমার বাড়ি বেচছে, আমার যা সম্পত্তি আছে সব বিক্রি কইরা আমি বস বাচ্চা বুড়ি, তোর বাড়ি? তোর বাড়ি এত একটা চাপা দিমু। আচ্ছা এই বাড়িটা কার শুনি তো? আপনি জানেন? এই বাড়ি হলো যে আমাদের। হ্যাঁ আমাদের। তো উনি বলতাছে যে ওনার। এক্সকিউজ মি, আপনার যদি আর কথা না থাকে তাহলে আপনি আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো বুয়াদের বাড়ি না। আসেন আসেন না, আমাদের কাজ আছে, যান যান যান। বেরোন। বৌমা, আমি আর কোনো কাজে কামে যাবো না, আমি এই বাড়ি বিক্রি করবো। বাড়ি বিক্রি করার কথা আর একবার কবি, তোর গালের চামড়া উড়ে এলো। বাড়ি না করে খাওয়াই দিম পুরি জাগা মতো দিম। আবার কোন জোলা এলো? ভাবি আপনি যান। ছাড়ো। আবার কোন বলা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? এই যে কি খালা, তুমি তো 2 দিন ধরে কাজে যাও না? আমি আর কাজে যাবো না। কে লিগা? এই যে আমার বাড়ি বিক্রি করবো তো এর লেগে। ওদিক নে। বুঝতাছি না খালা গাছে শোনেন। প্রেম করতেছেন কি লিগা? শোনেন শোনেন, আপনি কি ওনার সাথে কাজ করতেন? হ্যাঁ কাম করি। শোনেন, উনি অন্য জায়গায় কাজ নিছে, উনি আর ওখানে যাবে না, আপনি আসতে পারেন, যান। ও, স্যারের কাছে তুমি 1000 টাকা চাইছিলে না? স্যার তোমার দেয় নাই, স্যার তোমার 5000 টাকা দিব। আর শোনো, আর তোমার হাতের রান্না তো মজা না, স্যার তোমার হাতের রান্না পছন্দ করে, তুমি যাইবা না? আমি যাবো না। হ্যাঁ এখন তো আঙ্গ বাসায় কাজ করবো তো, এর লিগা আর হচ্ছে অন্য কোনো বাসায় কাজ করবো না। আপনি- আঙ্গ আপনি- একটাই কাজের লোক যান। দরকার। শুরু করছেন কি এগুলা? এখানে আইন তো আপনার বাড়ি কত আছে? এই, আপনি বেরোন। আচ্ছা তো আপনার আমার চিনেন আমি কে? আমি সকি না, এই এলাকার সব বাসায় আমি কাজ করি। সব মানুষের খবর দিলে না আমার চুলে মুঠো টাইনা ছিল ফলাই বধুরা। ও মাগুমা, আপনি সকি নন বকি নন, বেরোন তো। এই দূর শুনে বাকি খালা ধান না। বৌমা ছাড়ো। খবরদার আমার গায়ে দিবা না কইছি না। আর তোমরা ওর সাথে এরকম করতেছো কি লিগা? ওরা আইতাছে আমার নিয়ার লাগা এমন করতেছো কি লিগা? আমি যদি জানতাম যে তোমরা এত তাবিজ করনি তাইলে আমি কি করতাম জানো? হ্যাঁ, এই কাজের মাইয়া করে আইনা আমার পোলার লাগা বিয়ে করাইতাম। বুড়ির বাচ্চা। ছাড়ো, তোমরা একদম ঠিক কাজ করতেছো না কই দিলাম। এ মাইয়া ছাড়া কত কষ্ট কি লিগা? তোর সামনে তো তোর মারা মারতাছে, চাই আছে কি তামাশা দেখাস? ঠিকই আছে, তোমার লগে কেমন ব্যবহার করবে? কেমন ব্যবহার করবে না? এমনে দিরা এমনে একটা দিতে কইছি দিমু চলে দে, দিমু। চলে দে। আর কত কবি? আর সরবে নাইবো গলা দিয়া? ছাড়ো কিন্তু কই দিলাম। এই বুটকি বেটি বেশি কথা কয়। বেশি বাড়াবাড়ি করো না। এক কালে থানায় নিয়া এ, ওই থানা না, ওই যে পকেটে থাকে, বুঝছস? ভয় পাইছে ভাবি, ভয় গিয়ে ছাদে পড়ান, ছাদে পড়ান। আমারে যাইতে দাও একবার। যাইতে দাও। কই যাই দিবি? ওই পলাও না না ভাবি ভাবি। আর মুখটা চাইতে দাও তো। এই আসতেছি। কে আইছে দেখ। আজকে একটা শেষ কর্ম করে দিলাম। আসসালামু আলাইকুম, আপনি কে? ওয়ালাইকুম আসসালাম। দেখি গেটটা খোলো আগে। আরে বুঝলাম না, আপনি কি ঘরে ঢুকতেছেন কেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমার তো কোনো খোঁজ খবরই নাই কা। আচ্ছা 2 দিন ধরে তুমি আমার বাসায় যাও না, আমার ছেলে তো জানো তোমার হাতের খাবার পছন্দ করে। 2 দিন ধরে না খাইছে আমার ছেলে। চলো তাড়াতাড়ি চলো, তুমি যা চাও তাই দিন, চলো। আচ্ছা, উনি না আমাদের বাসায় কাজ করে, বুঝছেন? উনি আর কোথাও কাজ করবে না, আপনি এখন আসতে পারেন। মানে বুঝলাম না কিছু। উনি আর অন্য কোথাও কাজ করবে না। কেন কাজ করবে না? আর ওরা বলতেছে না আপনার বাসায় কাজ করবেন, আপনি এখান থেকে বাড়ান তো। আমি বুয়ার সাথে কথা বলতে আসছি, আমি তো আপনার সাথে কথা বলতে আসি এই যে ম্যাডাম, আপনার বাসায় আর না কাজ করবে না, ও এখন আমাদের বাসায় কাজ করবে, বুঝতে পারছেন? এখন বিদায় হন। আচ্ছা ওনার স্যার আমি শুনতেছি ওনার মুখ থেকে। না, ওনার মুখ ছাড়া যাবে না, আর ওনারও ছাড়া যাবে না, কারণ উনি একজন চোর, চুরি করছে আমাদের বাসায়। বুঝলাম না আপনাদের কথাবার্তা আমি। ও কি করছে জানেন? ওরা বিশ্বাস করছিলাম, বিশ্বাস করে বাসায় কাজে রাখছি, আর ও কি করছে? আমাদের দুইজনের আলমারি থেকে 5 লাখ টাকা চুরি করছে, আবার 2 ভরি স্বর্ণ। মিথ্যা কথা মুটো। কিসের মিথ্যা কথা? তুই বাসায় ছিলি। মুখটা ছাড়েন। আমি এই, আপনি বেরোন তো। আশ্চর্য তো। আর বুয়া তুমি আসে কেন? কাজ করে আমাদের বাসায়। হ্যাঁ, এটা আমার বাসা। তোমার বাসা মানে আর এরা কারা? আমার ছেলের বউ। এই না, এই বের করো না, দাঁড়া আসো। আপনারে এত কৈফিয়ত দিতে হইব? হ্যাঁ, বেরোন। এই চুপ। এ আপনি কি বাড়িতে বেরোবেন না গায়ে হাত তুলতে হবে? একটা থাপ্পড় বেদ এই, আপনি কারে থাপ্পড় মারবেন? অসভ্য। একটা ভদ্র মানুষ বাড়িতে আসলে কিভাবে ব্যবহার করতে হয় শিক্ষা দেয় না তোমার ফ্যামিলি? আপনি ভদ্র? হ্যাঁ, তুমি আমার পরিচয় জানো? আপনার পরিচয় জানলে কি আমি বললামও? বলবে না, কাপড় নষ্ট করে ফেলবা। ও হরে আমার আল্লাহ,
একটা আলগা কাপড় তো যাকে নষ্ট করে ফেলামো। আমি ডিআইজির ওয়াইফ, কি ডিআইজির ওয়াইফ, আমার স্বামী একজন ডিআইজি। ডিআইজি? ম্যাডাম এই বাড়ি আমার, এই দুইটা আমার ছেলের বউ। এই বাসা তোমার? হ্যাঁ হ্যাঁ। আর এত বড় বাড়ির মালিক হয়ে তুমি মানুষের বাড়িতে কাজ করো? স্বভাব, খাওয়া তো ম্যাডাম। দোষ। হ্যাঁ হ্যাঁ, স্বভাব। এই স্বভাবের কারণে ছেলের বড় হাতের রান্না খাইতে পারে না। কি বলো? বাসায় থাকতে চায় না তো, ওনার নাকি বাইরে টোলাইতে ভাল লাগে। হ্যাঁ। আমরা বলি আমরা ঘরের কাজকর্ম করে আপনার সমস্যা কি? না, ওনার ঘরের কাজ করতে হবে, এই কারণে মানুষের বাসায় যা কাজ করে। ম্যাডাম আপনারা এখানে আপনি- ছাড়ো না তোমরা, এমন শুরু করছো কোনার সাথে? আপনার লগে না কইছিলাম ম্যাডাম, আমার দুইটা ছেলের বউ আছে, আমার উপর অনেক অত্যাচার করে। আমার ছেলে দুইটা অগ বসে তাবিজ কইরা দুইজনে অগ বসে করে লাইছে। আপনারা না কইছিলাম ম্যাডাম, আপনি একটু সারার লই আনগা, লয়েন গা ম্যাডাম যান। শোনো, আমার কিন্তু দুটো ছেলে আছে, আমার ছেলেদের আমি বিয়ে করাইছি। আমার ছেলের বড় তোমার মতো এত বেদব না। আচ্ছা ম্যাডাম, আজকে থেকে ভালো হয়ে গেলাম। হুম। যান। আমার শাশুড়ির আর কোনো অযত্ন হবে না, বুঝতে আচ্ছা, পারছেন? আমি তো দেখতেছি তোমরা যে ভালো হয়েছে না কি হয়েছে, তোমাদের ব্যবস্থা আমি নিতে আসছি। আচ্ছা, আপনি আরে বুয়া, আমার ফোন নাম্বার আছে না তোমার কাছে? হ্যাঁ। আমার সাথে যোগাযোগ করবা। আসলে ম্যাডাম হয়েছে কি, আমার মায়ের একটু মাথার সমস্যা আছে, তো আমার মায়ের পাবনাতে রাখছিলাম, একটু সুস্থ হয়েছে, ওখান থেকে এখন বর্তমানে নিয়ে আসছি। বেদব, দাদা রাধা পরে শিখাও। না না ম্যাডাম, তারপরে আবার হসপিটালে নিয়ে গেছিলাম। হুম। ওই হসপিটালের ডক্টররা বলছে কি যে এরকম ভাবে থেরাপি দিলে উনি তাড়াতাড়ি না সুস্থ না হয়ে যাবে। ম্যাডাম, এরা যা কইতেছে সব মিথ্যা কথা, বুঝছেন? আমি তো বুঝতে পারতাছি, তোমার বলা লাগবো না। ম্যাডাম আপনি এখন আসেন, আমরা একটু অন্য সেবা যত্ন ঠিক করব। আছে, আমি তোমাদের ব্যবস্থা নিতে আসছি। আচ্ছা ম্যাডাম যান। বাবার উপর বাবা আছে, দিয়ে দিছো না, অলিশ। না, অলিশ কি একটা করবো? আর কত অত্যাচার করবে আমার উপরে? হ্যাঁ, অত্যাচারের দিন শেষ, বুঝতে পারছো? আমার পোলায় যদি প্রবাসে তাই না বড় নাই, তখন তোমার শিক্ষা বানাই দিব, তোরা তো দিবই। তোর পোলা না, এই যে এইখানে থাকে, এইখানে, বুঝছস? থাকবই তো, আমি তো জানি। তোমরা তো তাবিজ কুন্নি, তাবিজ কুমার কয়রা তোমরা? তাবিজ আর করিস না, তাবিজ কিন্তু তোর গুলায় খাওয়াই দেবো। কয়রা তাবিজ নিজে শরীরের ভিতর দিয়ে রাখছো? হ্যাঁ, আপনি মনে বাইন্দা দিস না? এই তুই কয় সবার সাথে কাজ করস রে? হ্যাঁ, খুলতাছি। একজনের পর একজন আইতেই থাকে। আরে আম্মু ভালো আছো? ভালো ভালো এটা কে? আরে পাশের বাসার ভাবি, আমি আসতেছি না, আমার লাগাইবো। উনি খুব পরেজগার, নামাজ রোজা করে, আবার বেগানা পুরুষের সামনে যায় না। আসতে দেখোস না বাবাজি, তুমি কিন্তু ওনার সামনে যাইও না। তো কি করতেছস তোরা? বসো। আছে আমার অত্যাচার করতেছে। ঠিকই তো আছে, কি করবো আপনারে? কি রে, তুই এখনো বাসা থেকে বের করে দাস নাই? হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছেন, বাইরে দিতে কম। ভাবি কিছু করবেন? তোর সামনে মুখ চালায়, আমার শাশুড়ি যে আমার সামনে মুখ চালায়, যেন মুখটা আমি একাল ভেঙে দিতাম। আপনার মতনই ওই সাতটার মাইয়া। করে চুপ অবস্থায় দিব। চুপ। এমনি মারে, এমনি মারে। মাইটা দেখাই দেন। দেখছো? দিতাম, দেখছো? খালি আমি এই যে একজন মানুষ রয়েছি, নাহলে আমি দেখাই দিতাম। দেখ না, দুইটা দে। এই যে চোপাড়ার কারণে না পোলার বগো ভাত তো খাইতেই পারস না। বুঝলাম না, তোর বিয়ে কাজ কইছে? হ্যাঁ, এখন ওই বিটিরে মাইরে বাইর করতে পারছ না, কি করছিস? এই বিডি হরে হারামি, হরে হারামি। সইতে সইতে গায়ের ভিতর ছয় লইছি। এই চোপাটা বন্ধ রাখিস। আরে তুই যে এমনি মারো, যদি ওর পোলাতে কইয়া দেয়। ওর পোলারে কইলে কি করবে? ওর পোলায় আমার দিবে। ওর পোলায় না আমার এইখানে থাকে, এইখানে। একদম ঠিক আছে স্যার। এই একটা বাবা মাশাআল্লাহ দিলে, পোলাটা অনেক ভালো, একটা ভালো পোলা জন্ম দিছে। মায়ের অত্যাচার করে, দুই বউ কিচ্ছু কয় না, সুন্দর একটা পোলা। ও তো অত্যাচার করে। এই মারো তো। মা, তোমার দুই বউ যা বলতেছে তা শোনো। এ বেহার কি ঠিকমতো খাইতে দে? মা, ওই মা 3 বেলার জায়গায় 1 বেলা খাওয়ান দে, তো আবার পচা পানি ভাত, কাঁচা মরিচ পেঁয়াজ দিয়া। একদম ঠিক কাজ করছে। ঘরে কি জানো 3-4 বছর কাম করে, কতক্ষণ পর পর একটা আইতাছে। কি? আর এই যে খাসির মতো খায় আর আইয়ে নালিশ দিয়া যায়। বেআইন, আপনি বাসায় কাজ করেন? সি সি সি, আপনার পোলায় থাই বিদেশে, এত বড় বাড়ি, আপনি বাসায় কাম করেন? আপনার গুণধর মাইয়া আছে না? দে, 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 দে। কি মারো মা, জোরে মার, বেতাই তো পায় না। এমনি আলাদা। হ্যাঁ, এমনি দিবা, এমনি আলাদা। এমনিই তো দিবা। ভাবি আপনি আবার কিন্তু কিছু মনে করেন না। না ভাবি, আমি কিছু মনে করি না। দেখছি ভাবি এবার অনেক ভালো আছে। কিভাবে মারতে হয়, কিভাবে মারতে হয়। ওমা, ভাবি এটা ওকে শিখাই দিয়ে যান। আপনি তো অনেক কিছু জানেন, ইসলামী মতে সবকিছু ওদের শিখাই দিয়ে যান। ধরেন এটা, ধরেন। হ্যাঁ হ্যাঁ দেন। কতদিন হয়েছে তোমার বিয়ে হয়েছে? আপনি মারতেছেন কে? আরে তোর শিখাই দে কেমনে মারবি, আমি তো পারি না। আমি ভাবির এর জন্য যে নিয়েছি তোকে শিখানোর জন্য। তাহলে ওই জায়গায় মা, ওই জায়গায় মাইরা দেখাই দিই। আমি না, এই যে কেরাটিতে আছে না, ব্লাড বল পাইছি। এই যে মাঝে মধ্যে এরকম এরকম করতে করতে এরকম ভাবে মারতাম। আরেকটা মাইর আছে, আসো এদিকে আসো। আপনি দেখেন, আমি আপনি বসেন তো, ওখানে বসেন, গায়ে হাত তুলতেছেন কেন? তুমি কেমন ছেলে, মাকে মারতে
শিক্ষা দীক্ষা নাই, মায়েরে মারতে পারো না, মায়েরে মারবা, একটু শিখাই দেন। আর মাঝে মধ্যে তুমি ওকে এই যে লাগতে দিবা, ঠিক আছে? দেখতো তুমি কি জানো না কিছু? যা যা সামনে যা, সামনে। আরে দূরে যা। দেখতাছি তো দূরে বই দেখি। এই কাছে আসতে হয় না না দূরে গেলে হয় না, কাছে আসতে। ওই যে ওরে দিয়ে দেখেন, ওরে দিয়ে দেখেন। শোনো এখানে আসো, মাঝে মধ্যে তোমার মাকে এইভাবে ঘুরাবো। আরে মা আমি বুঝতেছি না কাকে আছেন এটা গায়ে হাত আরে রে ভাবি, তা পুরুষের গায়ে বলে হাত দেয় না, তাও কি করছে? এইভাবে লাগতে দিতে হয়। ওমা লাগতে দিতে জানো? হ্যাঁ? ওই শেখাবে এইগুলো। ভাবি একটু দাঁড়ান, আমি একটু দেখাই কিভাবে লাঠি দিতে হয়। ঠিক আছে। আমি একটু দেখি শিখছি নাকি, দাঁড়াও তো। ভাবি এইভাবে, এই যে এইভাবে। ভাবি বুঝতেছি না আপনার মা গায়ে হাত তুলতেছে। না মা আমি শিখছি, তোর বাপের এমনি মারবো। ওই যে বুটকিরে দাও। দাঁড়া, এমনি দিলে এমনি দেবো। ভাবি, আরেকটা কথা। এদিকে আসো মা, এদিকে আসো। ভাবি এদিকে আসো। এই উম্মা তোমার দেন তো ভাবি। এই আরেকটা। আও মা, আও। না ভাবি উম্মা তোমার দেন। ভাবি ওই যে সুরামুর একটু শিখাই দেন। না আর শিখতে হবে না, অনেক আরে শিখছি। মা এমন করছ, তোকে ভালোর জন্যই আমি নিয়ে আইছি, ভিডিও আইবো না। অনেক শিখছি। এটা হলো নাচ, ইসলামিক নাচ এটা। আও তোমার একটু দেখাও, আরে একটু দেখাও, আরে দিয়ে দেখেন, আরে আরে। বাবা ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও। এদিকে আমার থেকে এইভাবে। ওমা বুঝলাম না। এই যে ভাবি, এই যে এখান থেকে লাথি মেরে নিচে ফেলাইতে হবে। হ্যাঁ মাঝে মধ্যে কি করতে হয় আমরা জানো? না 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 না, এই যে এখানে আছি। ওমা ভাবি এত আস্তে দেন কেন? ও জোরে এমনি ধরবেন, এমনি ধরবেন, এমনি শিখাইয়ে দিবেন যে এমনি যেন শাশুড়িরে মারে। দিল তো পাগল হে দিল দিবানা হে। কি রে, ভূত দেখলি নাকি? হ্যাঁ ওমা কেটা টুকি টুকি, জামাই তোকে সারপ্রাইজ দিছে। বাবা আল্লাহ আমার ভাইয়া তুমি কখন আসছো কখন না? মা তোমার বাইরে তো ভবিষ্যতে নষ্ট করে দিতেছো। আমি তো জানা দূরের কথা, ফোনও তো দেয় না আমার দ্বারে। আমি তো তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে এসেছি, জামাই আমার কইছে তোকে সারপ্রাইজ দিছি, খুশি হয়েছিস না? হ্যাঁ তুমি কি আমার মা? কার মা? মনে হইতাছে তো আমার মা। আমার মা? ওই আম্মা ওই ডিভোর্স লেটার আনছি না, দিয়ে দে, হ্যাঁ হ্যাঁ। দিয়ে দে, দিয়ে দে। মা আমি কি তোমার মাইয়া? এই যে জামাই নে, কি এটা? এটা চেক, সারা দিন মাঙ্গাই মাঙ্গাই খাইতে পারবি। ও কয় লাখ টাকার? অনেক লাখ টাকা। তোর আর জামাই দরকার হইব না, এমনি মাঙ্গাই খেতে পারবি। মানে আমি বিদেশ গেছি আজকে 5 বছর। হ্যাঁ ওই সব টাকা জমাই আমার নামে লিখে দিছো? কথা কম, আমি যা বলবো তা শুনবি। আচ্ছা বলো। আমি আজকে কিন্তু তুমি আইবা, কিন্তু আমার বললেও পারতা, আমি এয়ারপোর্টে আগে আনতে যাই কথা কম, আমি 1 সপ্তাহ আগে আসছি, তোদের বাড়িতে ছিলাম। কয় সপ্তাহ? 1 সপ্তাহ আগে। তোর আম্মা জানে, তোর আব্বা জানে, তোর এই ভাই বোন জন্যই সবাই তুমি জানে। আমার সাথে কথা বলছো অডিও কলে? আমার আম্মার এই অবস্থা কেন? আমার আম্মা মানুষের বাসা বাড়িতে কাজ করে কেন? হ্যাঁ, তোমার আম্মার তো চুলকানি বেশি। আমার চুলকানি বেশি? হ্যাঁ, আমার আম্মার চুলকানি বেশি? আর আমি বাচ্চা তোরে বিয়া করে কি করে গেছিলাম, তোরে বইলা গেছিলাম আমার মা রে তোর হাতে তুইলা দিয়া গেলাম। হ্যাঁ হাতের মাথায় তো রাখি। তোর মাথায় রাখোস, আমার ইচ্ছা করতেছে কি জানো, নায়ক জসিমের মতো একটা ঘুষা দিয়া তোর দাঁত সামনে চাইটা। জামাই ও তো নাটের গুরু, আর আবার শিষ্য ওইটাই একজন। সব শিষ্য মনে করেন ঠিক হয়ে যাবে আম্মা। তোরে নিয়ে আমি আর সংসার করবো না, তোরে আমি তালাক দিছি, তোর লগে আমার কোনো কথা নাই। তুই যা যা করছস আমার মার সাথে আমি মন থেকে মাফ করে দিছি। আর আমি আইসা তাড়াতাড়ি এই গেছে। এই তো হয়ে গেছে দিকে তো তোমার ডিভোর্স দিয়ে মাফ করে দিছি। যাও। আর না, তোর আমার বাপে লাগবে কয়ে না। দিছে আমাকে বাড়ি 30 সীমানায় তোর যেন ছায়া না দেখে, আমার বসে যেতে পারবি না মা, তুই আমার সংসারটা ভাঙিস না। ওমা আপনি কি সতীচ্ছায় বাইরে দিবেন? বাইরে বাইরে বসে থেকে বাইরে থেকে কই যাবো আমি? কই যাবি? একটা প্লেট দি মানে ভাঙ্গা রাস্তা ভিক্ষা করিস বেবি। যখন আমার মার সাথে অন্যায় অত্যাচার করছস তখন চিন্তা করছ না একবার কই যাবি, কই থাকবি, কি খাবি? হ্যাঁ, আমি যদি জানি
তখন কি হইব? কষ্ট কি লিগা? আমি কি একলা করছি নাকি? হ্যাঁ ওরাও তো আমার লগে আসছিল। বাইর আরে বাইরে আস না, যা। জামাই জামাই আমি এবার যাই, আমার বাসায় যদি ওই দেখো যায় না, আমার বাসায় যদি এবার ঢুকে যায়। একটু ওয়েট করেন আম্মা, ফিনিশিংটা দিয়ে লই আম্মা। এখন কিন্তু কোনো গায়ে তো এই বেটা, তুই কি আমার ভাই? এই সম্পত্তি কিন্তু ওর নামে এই বেটা, এটা তো সৎমা বাড়ি, বাড়ি তোর পিছন দিক দিয়ে একবার ঢুকাই দিল। আমার মার বাড়ি, আমার মা যতদিন আছে ততদিন আমার মার নামে থাকবো। আমার মা মইরা যাইবো গা, এই বাড়ি ঘর জায়গা সম্পত্তি সব এতিমখানায় মাদ্রাসায় দিয়ে দিব, তাও তোরে দিব না। তোর মতো কুত্তারে দিব না, তুই আমার ভাই না, কুত্তা 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 তুই তোর আমার। লগে অতিরিক্ত কথা কই লাভ আছে জামাই? এমনে ধরবা আর এমনে বের করবা। ভালো দেখো তুমি বাসা বের হও। তুই বাইরা বাবা তুই এটা কি করলি? তুই আয়া কথা নাই বার্তা নাই করে বাই করে দিলি। তুই আয়া একটা চত্থাপদ দিয়ে করে বুঝাইতে পারতি। আরে বেন চুপ থাকেন তো, এই দিনে না এত সহজ সরল হয় না, বুঝছেন? লাগলে আপনার বলে ভালো মাইয়ে দেখে বিয়ে দিন, আমার মাইয়ে তো বেশি আইবই না। আর আমার মাইয়ের কিভাবে সোজা করতে হয় ওটা আমি ভালো করেই জানি। যেতেই হোক ওরা কিন্তু আমার বাসার ইজ্জত সম্মান। ইজ্জত বা সম্মান, শাশুড়ি সম্মান করতে জানে না, আবার ইজ্জত সম্মান কিসের? জামাই তাহলে আমি আসি বাবা, হ্যাঁ সময় পেলে যাইও তোমার মায়ের নিয়ে। ঠিক আছে আম্মা। আচ্ছা, আসসালামু আলাইকুম বেন। এত কিছু হয়েছে আম্মা, তুমি আমার একবারে জানানোর চেষ্টা করছো। তুমি মানুষের বাসা বাড়িতে কাজ করছো, আমি আমি নিজে কামলা দিছি বিদেশে, আর আমার মায় কামলা দিছে মানুষের বাড়িতে। হ্যাঁ, এটা কি মাইনে নেওয়া যায়? আমি গেছি বিদেশে কি জন্য জানো? তোমার সুখে রাখার জন্য, আমার ছোটো বাইরে ভালো রাখার জন্য। আর ওরা তোমার সাথে যা করছে আম্মা, এগুলো আমার আর আগে বলতা, আমি আরও আগে দেশে আসতাম, আইসা তারপরে আমি ওকে বুঝাইতাম যে কত ধানে কত চাই। থাক ওগুলো যে নিয়ে আসি বাবা। আম্মা, ওদের বিষয়ে কোনো কথা থাকলে আমারে বলবা না, অন্য কোনো কথা থাকলে তুমি আমারে বলবা। ভিতরে চলো, তোমার সাথে কথা আছে, চলো।